একদিনই ভাই প্রশ্ন করেছেন, মেয়েদের কি ঈদের সালাতে যাওয়া জায়েজ আছে? উত্তর হচ্ছে জি সম্মানিত দিনী ভাই, নারীদের মেয়েদের ঈদের মাঠে যাওয়া জায়েজ আছে। এখন হুকুম কি, সেটা কি জরুরি পুরুষদের মতো যেতেই হবে নাকি নারীদের জন্য কোনো ছাড় আছে? যে নারীদের জন্য ছাড় আছে, নারীদের জন্য ঈদের মাঠে যাওয়া সুন্নাহ। কেউ বলেছে সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত। তো সুতরাং এটা নারীদের জন্য যেহেতু সুন্নাহ, এখানে তাদের যাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনুম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আদহা আল আওয়াতিকা ওয়াল হাইয়াদা ওয়া যাওয়াতিল খুদুর। فأما الحياض فيعتزلن المصلى الصلاة ويشهدن الخير ودعوة المسلم. قلت يا رسول الله صلى الله عليه وسلم إحدانا لا يكون لها جلباب قال لتلبسها أختها من جلبابها. হাদিসটি সহিহ বুখারী, বুখারী হাদিস নম্বর 324, সহিহ মুসলিম হাদিস নম্বর 890। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছিলেন যে তোমরা ও সমস্ত নারী যারা ঘরে আবদ্ধ থাকে, ঘর থেকে বের হয় না, অর্থাৎ লজ্জাবতী যেগুলো নারী, এদেরকেও ঈদের মাঠে বের করো। এবং হাইয়াদা ঋতুবতী যারা মেন্স অবস্থায় আছে তাদেরকেও বের করো। ওয়াজাওয়াতিল খুদুর ওই সমস্ত নারীরা যারা লজ্জায় মুখ লুকিয়ে নেয়, অর্থাৎ অবিবাহিতা নারীরা। সুতরাং যে কোনো প্রকারের নারী যারা লজ্জা করে, যারা বাইরে কখনো বের হয় না, এবং ওই সমস্ত নারী যারা এখন বালেগও হয় নাই, অথবা যারা বালেগ হয়েছে কিন্তু দীর্ঘদিন বাড়িতে আছে, বিয়ে হয় নাই, এই সমস্ত নারী, এমনকি অপবিত্র অবস্থায় আছে, মেন্স অবস্থায় আছে, যাদের সালাত নাই, তারাও যাবে ঈদের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের ইহদানা, আমাদের কেউ আছে এমন, লাইসা লাহা জিলবাব, তার কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে, হিজাব দিয়ে, চাদর দিয়ে নিজকে আবৃত করে পর্দা করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিতুলবিসহা উখতুহা মিন জালবাবিহা, জিলবাবিহা, তার বোন অর্থাৎ অন্য এক মুসলিম বোন যার কাপড় নাই, পর্দা করার ব্যবস্থা নাই, তাকে তার নিজের জিলবাব দিয়ে আবৃত করে নিয়ে যাবে। এখানে দুটি কথা আমরা বুঝতে পারছি, যে নারীরা কখনো বের হয় না তাদেরকে নিতে হবে, এক। 2 নম্বর, যে সমস্ত নারীরা লজ্জায় সব সময় নিজকে আবৃত রাখে, মানুষের চোখ থেকে আড় রাখে, তাদেরকে বের করতে বলেছেন। 3, হাইজ, নেফাস এবং ঋতুবতী মহিলা। এখানে হাইজ মানে ঋতুবতী মহিলারা বা মেন্স অবস্থায় যারা আছে তাদেরকে বোঝায়। তো ঋতুবতী মহিলারা এবং অথবা মেন্স অবস্থায় যারা আছে, যাদের উপর সালাত নাই, তাদেরকেও যেতে বলেছেন। এরপরে বলেছেন যার পোশাক নাই, অর্থাৎ নিজকে আবৃত করার মতো এমন কোনো চাদর নাই, পর্দা করার মতো কোনো ব্যবস্থা নেই, অন্যরা তাকে ব্যবস্থা করে নিয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার জন্য এত গুরুত্ব আরোপ করেছেন। তারপরও আমাদের দেশের কিছু ভাইয়েরা বলবে যে না, ফিতনার জন্য যাওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই নারীরা যেখানে যাবে ফিতনার আশঙ্কা থাকবেই স্বাভাবিক। তাই বলে কি ঈদের সালাতে, জুমার সালাতে, 5 ওয়াক্ত সালাতে গেলেই ফিতনা হয় আর বাকি কোনো সময় ফিতনা হয় না? বরঞ্চ বর্তমান যে সময়, যে বাসায় পর্দা নেই, ওরা যদি মসজিদে যায়
প্রথম কাজ হচ্ছে তারা দিন শিখবে, দ্বিতীয় কাজ হচ্ছে তারা জামাতে সালাত পড়ার কারণে আরও আগ্রহ বাড়বে, ইবাদতের দিনের দিকে ধাপিত হবে। তৃতীয় নম্বর হচ্ছে যে পুরুষেরা সবাই যখন মসজিদে চলে যায়, আর বাড়িতে যেহেতু নারীরা থাকে এবং পর্দাও থাকে না এ বাড়িগুলোতে, ওখানে বেগানা গায়ের মাহারাম খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই এরা আসতেই পারে এবং সেখানেই ফিতনা হওয়ার আশঙ্কা বেশি। মসজিদে গেলে পারে এই ফিতনার আশঙ্কা থাকবে না। সুতরাং ফিতনার আশঙ্কা যদি মসজিদে যেতে না দেওয়া হয় তাহলে বাড়িতে রাখা যাবে না। এই জন্য যে বাড়িতে থাকলে পারে ফিতনার সম্ভাবনা আছে। তাহলে কি করবে? রাস্তাগুলো স্টিজমের শিকার হতে পারে, মানুষের কুনজর পড়তে পারে, তাহলে রাস্তায় যাওয়া যাবে না। যে সমস্ত আলেম ওলামা এই ফিতনা অজুহাত দিয়ে নারীদেরকে মসজিদ থেকে বাধাগ্রস্ত করেছে, নিঃসন্দেহে তারা পাপ করেছে এবং বড় পাপের কাজ করেছেন। নিষেধ করার ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কাউকে দেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃসন্দেহে আল্লাহ জানিয়ে দিতেন, বলে দিতেন যে এরা ফিতনা, সুতরাং মসজিদে যাওয়া যাবে না, কিন্তু তা করেন নাই। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বিধান। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর হুকুম ছাড়া কোনো বিধান উম্মতের উপর আরোপ করে নাই। মায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া কোনো কাজই উনি করেননি, কথা বলেননি। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে এটা আল্লাহ প্রদত্ত বিধান। আর আল্লাহ প্রদত্ত বিধান যদি আমরা মেনে নিই তাহলে আল্লাহ তাআলা গায়েবের মালিক, ভবিষ্যতের মালিক জানেন। আল্লাহ তাআলা কেন নিষেধ করলেন না, কেন অনুমতি দিলেন? বোঝা যাচ্ছে যে এরই মধ্যে কল্যাণ রয়েছে নারীদের জন্য। তাই খোলাফায়ে রাশিদিন কেউ নিষেধ করে নাই, উম্মাহাতুল মুমিনিনও কেউ নিষেধ করে নাই, পৃথিবীতে কোনো আলেম কখনো নিষেধ করে নাই। কিন্তু বর্তমান সময়ে কিছু আলেমকে দেখা যায় তারা খুবই কঠোরভাবে নিষেধ করছে, অথচ তাদের মা বোনেরা রাজপথে মিছিল করতে পারে, বাজারে যেতে পারে, কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে, সব কিছু করতে পারবে, এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারে। আবার ওদের মা বোনেরাকে দেখা যায় ওয়াজও করে বেড়াচ্ছে, মাইকে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। সব মিলে যারা মসজিদকে ফিতনা বলছে তাদের মা বোনেরা কেন মিছিল করে বেড়ায়, কেন ওয়াজ করে বেড়াচ্ছে, কেন পাখার ছবি লাগিয়ে দিয়ে বোরখাতে ভোট চেয়ে বেড়াচ্ছে? এগুলোতে কি ফিতনা নাই? নিঃসন্দেহ আছে। আসলে এটা নয়, উদ্দেশ্য হচ্ছে নারীরাকে মূর্খ রাখতে পারলে তাদের জন্য কল্যাণ আছে। ভোলা ভালা ওয়াজ করে মিথ্যা কাহিনী বলে তাদের থেকে অনেক কিছু লাভবান হওয়া যায়। এই জন্য তাদেরকে তারা ইসলাম শিক্ষার থেকে দূরে রাখতে চায়, এছাড়া অন্য কিছু নয়। আর যদি এর মধ্যে মাসলাহাত থাকতো, কল্যাণ থাকতো, তাহলে অবশ্যই উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়কার নারীদের দেখলে হয়তো নিষেধ করে দিতেন, তো উনি নিজেও নিষেধ করতে পারতেন। যেহেতু উম্মাহাতুল মুমিনিন, তার কথা সবাই শুনবে, মানবে। কিন্তু উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিষেধ করেন নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, কোশ্চিনকালেও কখনো কোনো নারীকে বাধ্য করা যাবে না যে না তুমি মসজিদে যেতে পারবে না। যদি সে ইসলামী পর্দা মেনটেন করে চলে, মেনটেন করে যায় এবং তার দ্বারা ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে তাকে বাধ্য করতে পারবে না। অনুমতি আছে, জায়েজ আছে মসজিদে যাওয়া। ঈদের মাঠে তো যেতে জোর দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যেটা শুনলেন জানলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সুতরাং নারীরা ঈদের মাঠে যেতে পারবে, জুমার সালাতে যেতে পারবে, 5 ওয়াক্ত সালাতে যেতে পারবে, অনুমতি আছে যদি তারা শরিয়া পর্দা মেনে চলে এবং তার দ্বারা যদি ফিতনা আশঙ্কা না থাকে। তাহলে আমভাবে সকল নারীকে নিষেধ করবে এটার অনুমতি, এই অধিকার কোনো আলেমকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। তবে হ্যাঁ, হাদিস আছে যে নারীদের জন্য ঘরের সালাত উত্তম, যত ভিতরে পড়বে তত উত্তম, এটা আছে। কিন্তু যে নারীরা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে তাদের আবার এই ওয়াজ করার কোনো যুক্তিকতা আসে না, বরঞ্চ তাদেরকে মসজিদমুখী করে খুতবা শোনার মাধ্যমে তাদেরকে দিনের দিকে ধাপিত করা, দিন বুঝানো, এটা এখনকার সময়ের দাবি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।